ভবিষ্যৎবাণী করো, তুমি পড়ো, আগে পড়ো, পড়ার আগে কিছু নয়, আগে পড়তে হবে। না পড়লে ক্যারিয়ার করতে পারবে না, না পড়লে ঈমান তাজা করতে পারবে না, না পড়লে তুমি জানতে পারবে না কিভাবে নামাজ আদায় করে, না পড়লে তুমি জানতে পারবে না কিভাবে নাপাক থেকে পাক হয়, না পড়লে তুমি জানতে পারবে না কিভাবে ওযু করতে হয়, না পড়লে তুমি জানতে না কিভাবে তোমাকে যাকাত দিতে হয়, না পড়লে তুমি কিছুই জানবে না। এই জন্য প্রথম কথা পড়ো বলেছেন কে? আল কোরআনে প্রথম বাণী পড়ো, আল হাদিসে রাসূল বলেন পড়ো, পড়ে পড়ে তুমি নিজেই নিজের জীবন গড়ো, নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে সব সময় লেখাপড়া করতে হবে। আজকে যে স্টুডেন্টরা, আজকে যে ভাইয়েরা তোমরা পড়ালেখা করতে চাও না, শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকো, লেখাপড়া বাদ দিয়ে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকো, লেখাপড়া বাদ দিয়ে শুধু রিলস দেখতে থাকো, লেখাপড়া বাদ দিয়ে শুধু ইউটিউবে খবর আর শর্ট দেখতে থাকো। ও ভাই, তোমাদেরকে বলি, আগে জীবনটাকে গড়ো, আগে জীবনটাকে গঠনমূলকভাবে তৈরি করো, আগে ক্যারিয়ারটাকে গড়ো। তোমার ক্যারিয়ার করতে গেলে তোমাকে পড়তে হবে, লেখাপড়া করতে হবে, তোমাকে নামাজের মধ্যে আসতে হবে, মসজিদে আসতে হবে, তাহলেই তোমার চরিত্র গঠন হবে। সুবহানাল্লাহ বলে। তুমি জীবনে যদি ফোন নিয়ে পড়ে থাকো সব সময়, কোনোদিন ক্যারিয়ার করতে পারবে না। ক্যারিয়ার করতে পারবে? কখনো পারবে না। নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে গেলে আগে বই পড়তে হবে। কি পড়তে হবে? যেটা বলেন, কি পড়তে হবে? বই পড়তে হবে, কিতাব পড়তে হবে। তুমি আগে পড়ো, আগে নিজে বড় হও, নিজেকে সাফল্যমণ্ডিত করো, নিজে ভালো রাস্তায় ওঠো, তারপরে যখন প্রতিষ্ঠিত হবে তখন তুমি বুঝতে পারবে তোমার পড়ার মূল্য কত। কথা বলেন ঠিক কিনা? সমাজ তোমাকে দাম দেবে, তোমার বন্ধুরা তোমাকে সেলিউট দেবে, যে তোমাকে তুই তোকারি ছাড়া কথা বলতো না, গালি দিয়ে ছাড়া কথা বলতো না, তোমাকে মদন বলে ডাকতো, তোমাকে হ্যাবলা বলে ডাকতো, তোমাকে সাদা মাটা পেয়ে তোমাকে যাই তাই বলে ডাকতো। এমন অনেক বন্ধু আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে যদি তুমি ভালো করে সুন্দর একটা শপথ গ্রহণ করো, আমি লেখাপড়া করবো, চরিত্র গঠন করব, নিজের ওয়েট বাড়াবো, নিজের ক্যারিয়ার করব, নিজেকে ভালো মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করব, যোগ্য মুসলমান হিসেবে তৈরি করব, তাহলে দেখবে কয়েকদিন পর যে বন্ধুরা তোমাকে গালি দিয়ে ডাকতো তারাই তোমাকে সেলিউট দিয়ে ডাকবে। কথা বলেন ঠিক কিনা? দেখা হলে তোমাকে সম্মান করবে, তোমার কাছে এসে উপদেশ চাইবে, তোমাকে দেখে আফসোস করবে।